কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জান্নাতে যাও, পরিবারকে নিয়ে জান্নাতে যাও। এটা হলো একটা পরিবারের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য। স্বামী স্ত্রী যখন দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করবে, তখন এই দোয়াই চাইবে যে আল্লাহ সৎ সন্তান দিও, পরিবার নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, তার নাম বিবাহ। আর যেই যুবকের নিকটে এই বিবাহ খেল তামাশা, হাসি আনন্দের বস্তু, গান বাজনার বস্তু, সে আর কি জানবে? সে তো এটা নিয়ে হাসিতে ব্যস্ত, আনন্দে ব্যস্ত, অথচ সে জানে না যখন সে তার স্ত্রীর সাথে সহবাসে যাবে তখনও আল্লাহ এবং আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমাদের এই সহবাস থেকে আপনি শয়তানকে দূরে রাখুন, আর এর মাধ্যমে যে সন্তান দিবেন ওই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখুন। আল্লাহু আকবার। আপনার নিকটে যেটা হাসি তামাশার বস্তু, ওটা আল্লাহর নিকটে দুনিয়াতে সন্তান আনার মাধ্যম। ওই সন্তানই পৃথিবী আবাদ করবে, এই জন্য ওখানেও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে। এইভাবেই আল্লাহ পৃথিবী আবাদ করে আসতেছে। সন্তান যখন মায়ের পেটে 10 মাস 10 দিন থাকবে, এই 10 মাস 10 দিন মায়ের ঋতু বন্ধ থাকে। নাড়ির মাধ্যমে, যে নাড়ি জন্ম হওয়ার পর কেটে ফেলা হয়, ওই নাড়ির মাধ্যমে সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। 10 মাস 10 দিন সন্তানের রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ করে। মায়ের ঋতু বন্ধ করে দিয়ে, নারীর সাথে সংযোগ করে দিয়ে 10 মাস 10 দিন মায়ের পেটে আল্লাহ ওই শিশুকে লালন পালন করেন, খাওয়ান পরান, তার রিজিকের ব্যবস্থা করেন। এই 10 মাস 10 দিন মা যদি পরকীয়ায় লিপ্ত থাকে, এই 10 মাস 10 দিন যদি মা টিভি সিরিয়ালের সামনে বসে থাকে, উপস্থিত মা ও বোন যারা মজলিসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, এই 10 মাস 10 দিন যদি গান বাজনায় ব্যস্ত থাকে, পরকীয়ায় লিপ্ত থাকে, গীবত পরনিন্দা তহমত অপবাদ ঝগড়া ঝাঁটিতে ব্যস্ত থাকে, সালাত আদায় না করে, কোরআন তেলাওয়াত না করে, তাহলে মায়ের প্রত্যেক কুকর্ম, প্রত্যেক গুনাহ, প্রত্যেক পাপের প্রভাব পেটে থাকা নিষ্পাপ শিশুর উপর পড়বে। অতএব হে মা, অতএব হে বোন, নিজের জন্য না হলেও ওই নিষ্পাপ সন্তানকে আপনার পাপ থেকে দূরে রাখার জন্য 10 মাস 10 দিন পাপ থেকে বিরত থাকুন। এটা আপনাকে করতে হবে সন্তানের জন্য। উপস্থিত মা এবং বোনদেরকে বলতেছি, সন্তান যখন পৃথিবীতে চলে আসে, তখন সন্তান আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ওয়ালাদাতহু ফাতেমা, যখন হাসানকে ফাতেমা জন্ম দিল, তখন তার কানে আজান দিলেন। পৃথিবীতে আসার পর সর্বপ্রথম বাক্য হতে হবে আজান। 2, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমার একটি সন্তান হলো, আতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের নিকটে আসলাম। আল্লাহর রাসূল দাআ লাহু বিল বারাকাহ, বরকতের দোয়া করে দিলেন। ওয়া সাম্মা লাহু ইব্রাহিম, আল্লাহ রাসূল তার নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকাহু বিতামারাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর উঠালেন, খেজুর উঠিয়ে নিজের মুখে চিবিয়ে খেজুরটাকে নরম করে আল্লাহ রাসূলের পবিত্র মুখের লালা মিশ্রিত ওই খেজুর আমার ছোট বাচ্চার মুখে দিয়ে দিলেন, যাতে দুনিয়াতে আসার পর আমার ছোট বাচ্চা একজন তাকওয়াবান পরহেজগার মানুষের সংস্পর্শ পায়। আল্লাহু আকবার। এটার দ্বারা যেটা বোঝা যায় সেটা হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যখন আপনি আতরওয়ালার সাথে থাকবেন, তখন আতরওয়ালা থেকে আতর না পেলেও আতরের গন্ধ পাবেন। যখন কামারের নিকটে থাকবেন, তখন কামারের কালো না হয়ে গেলেও ছিটকে আসা ফুলকি দিয়ে আপনার জামা কাপড় পুড়ে যেতে পারে। তাই পৃথিবীতে সন্তান আসার পরে 2টা কাজ, আজান দিতে হবে, সৎ মানুষের সংস্পর্শে নিয়ে যেতে হবে। 7 দিনের দিন 3-3টে কাজ, 7 দিনের দিন 3-3টে কাজ। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ওয়ালাদু মুরতাহানুম বিআকিকাতিহি, সন্তানকে বন্ধক রাখা আছে, সন্তানকে বন্ধক রাখা আছে, সন্তানকে বন্ধক রাখা আছে আকিকার সাথে। আমাকে 10,000 টাকা দেন, মোবাইলটা বন্ধক রাখেন, মোবাইল বন্ধক আছে। ঠিক সন্তান বন্ধক আছে আকিকার সাথে। আকিকা দাও, সন্তানকে বন্ধক মুক্ত করো, আকিকা দাও, সন্তানকে বন্ধক মুক্ত করো। এটা পিতার জন্য প্রথম জরুরি কাজ, 7 দিনের দিন। দ্বিতীয় জরুরি কাজ, আহসিনু আসমা আওলাদিকুম, সন্তানের সুন্দর নাম রাখো। সুন্দর নাম কেন রাখতে হবে? ইসলামে কুলক্ষণ শিরিক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ।
কুলক্ষণ শিরিক, সুলক্ষণ জায়েজ। কুলক্ষণ শিরিক, সুলক্ষণ জায়েজ। হাত থেকে প্লেট পড়ে গেল, মেহমান আসবে, রাস্তা বিড়াল অতিক্রম করলো, বিপদ হতে পারে, আজকের দিনটা হয়তো ভালো যাবে না, সকালবেলা কোনো দুর্ঘটনার কারণে, এটা হচ্ছে কুলক্ষণ। কুলক্ষণ ইসলামে শিরিক, কিন্তু সুলক্ষণ ইসলামে জায়েজ। সুলক্ষণ ইসলামে জায়েজ। সুলক্ষণকে আরবিতে বলা হয় তাফাউল। যখন আব্দুল মুত্তালিবের পৌত্র জন্ম নিল, তখন আব্দুল মুত্তালিব তার পৌত্রের নাম রাখলো মোহাম্মদ। কেন? মোহাম্মদ নামের অর্থ যার প্রশংসা করা হয়। সে সুলক্ষণ গ্রহণ করলো, যাতে আমার এই পৌত্রের পৃথিবীতে প্রশংসা হয়। আল্লাহ তার সুলক্ষণকে এমনভাবে কবুল করে নিলেন যে আজ সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের অর্থও প্রশংসিত, যার প্রশংসা করা হয়। সাঈদ ইবনুল মুসাইয়িব বিখ্যাত তাবেঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, বিখ্যাত তাবেঈ, হাদিস গ্রন্থগুলোতে তার নামে ভর্তি হয়ে আছে। তিনি বলতেছেন, আমার দাদা হাসান যখন আল্লাহ রাসূলের দরবারে আসলো ইসলাম গ্রহণ করতে, আল্লাহ রাসূল বললেন তোমার নাম পাল্টিয়ে দাও। হাসান মানে চিন্তা, হাসান মানে দুঃখ, হাসান মানে কষ্ট, তোমার নাম পাল্টিয়ে দিয়ে নাম রাখো সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে সরল, সাহাল মানে ভালো, সাহাল মানে মঙ্গল, সাহাল মানে কল্যাণ, সাহাল মানে সহজ, সাহাল মানে সরল। তখন আমার দাদা বললেন, আমার বাপ দাদা আমার নাম রেখেছে হাসান, আমি এই নাম পরিবর্তন করব না। সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছেন, এই নাম পরিবর্তন করার কারণে এখন পর্যন্ত আমাদের পরিবারে দুঃখ কষ্ট থেকে গেছে। আল্লাহু আকবার। নামের প্রভাব মানুষের উপরে পড়ে, অতএব সুন্দর নাম রাখুন, তার প্রভাব আপনার সন্তানের উপর পড়বে। এটা দ্বারা সুলক্ষণ গ্রহণ করুন। আল্লাহ আপনার এই সুলক্ষণ কবুল করলে আপনার সন্তান হয়তো ভালো হবে। আর নাম যদি শান্টু পিন্টু লিটন, আর মুসলমান সমাজে আবার ওই জঘন্য বেহায়া বেলিল্লাপনা যে নায়কগুলো আছে, নায়িকাগুলো আছে, তাদের নামেও নাম রাখে, নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত নায়িকাদের নামে নিজ মেয়ের নাম রাখে, তার মেয়ে যদি এরকম লুচ্চে না হয় তো কে হবে? নামের প্রভাব তো পড়বেই, যেটা আমি দলিল দিয়ে বুঝিয়ে দিলাম। অতএব নাম রাখতে হবে সুন্দর, যেন সেখান থেকে সুলক্ষণ নেওয়া যায়, সন্তান যাতে ভালো হয়। আর তিন নাম্বার কাজ, 7 দিনের দিন 3 নাম্বার কাজ, ইহলিকি শা'রা রাসিহ। তুমি তোমার ছোট বাচ্চার এই 7 দিনে যত চুল মাথায় গজিয়েছে, এই চুলকে কামিয়ে গ্রামে ওজন করো। গ্রামে ওজন করে যত গ্রাম হয় তত গ্রাম স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করলে বিপদ দূর হয়ে যায়। আল্লাহর রাস্তায় দান করলে কি হয় বলেন তো? বিপদ দূর হয়। দলিল, আব্দুল্লাহ ভাই এই কথা আপনি কেমনে বললেন? দলিল দিয়ে যান যে দান করলে বিপদ দূর হয়। 1 নাম্বার দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, প্রত্যেক দিন আসমান থেকে 2 জন ফেরেশতা পৃথিবীতে নামে। একজন বলে, আল্লাহ যে যত টাকা দান করলো তার তত টাকা বাড়িয়ে দাও। আল্লাহ যে যত টাকা দান করলো তার তত টাকা বাড়িয়ে দাও। আর আরেকজন বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ যে যত টাকা দান করলো না তার তত টাকা ধ্বংস করে দাও। আল্লাহ যে যত টাকা দান করলো না তার তত টাকা ধ্বংস করে দাও। মানে যদি দান না করেন তাহলে বিপদ আসবে। কথা মনে হয় বুঝাতে পারিনি। আরও একটা দলিল দেই সহজ করার জন্য। মানত করা বুঝেন? মানত করা বুঝেন তো? বিপদে পড়লে মানুষ বলে, আল্লাহ এই বিপদ থেকে যদি বাঁচাও তাহলে 1000 টাকা মাদ্রাসায় দান করব। এর নাম মানত করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ কৃপণের টাকা মানতের মাধ্যমে বের করে নেয়। এটা হলো পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, যে দান করবে না, যে কৃপণ আল্লাহর রাস্তায় দান করতে চায় না, করবে না, আল্লাহ বিপদ আপদ কেস কোর্ট কাচারি অ্যাক্সিডেন্ট দিয়ে সিস্টেমে টাকা বের করে নেবে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। এই জন্য বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আগে ভাগে কি করুন? দান করুন। ওই যে বিপদ থেকে বাঁচার আজকের বক্তব্যে আপনাকে 2টা বুদ্ধি শিখিয়ে দিয়ে গেলাম। আপনার জীবনে বিপদ আসবে, মা বোন বসে আছে, সংসারে বিপদ আসবে, যখনই যে কোনো বিপদ আসুক সবার আগে সালাতে দাঁড়িয়ে যাবেন। সালাত শেষ করে পকেটে যা টাকা আছে তা আল্লাহর রাস্তায় দান করে দিবেন।
ইনশাআল্লাহ যে বিপদেই থাকেন না কেন, বিপদে পড়ে যদি আল্লাহকে ডাকেন আর আল্লাহর রাস্তায় দান করে দেন, যে বিপদেই থাকেন না কেন, ইনশাআল্লাহ 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 আল্লাহ সেই বিপদ দূর করে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, 7 দিনের দিন 3টে কাজ শেষ হয়ে গেল। 2.5 বছর যাবৎ এই সন্তান মায়ের বুকের দুধ পান করবে। মায়ের বুকের দুধে যে অ্যান্টিবায়োটিক আছে, পৃথিবীর কোনো ওষুধ, পৃথিবীর কোনো ডাক্তার কোনো ঔষধে সে অ্যান্টিবায়োটিক দিতে পারবে না, কোনো দিন পারেওনি, ভবিষ্যতেও পারবে না। এটা আল্লাহ ব্যবস্থা করে রেখেছে মায়ের বুকের দুধে সন্তানের জন্য বেঁচে থাকার অ্যান্টিবায়োটিক মাধ্যম। এই 2.5 বছর মা যা কিছু করবে, সন্তানের আশেপাশে যা কিছু ঘটবে, তার সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে। আমাদেরকে বাংলা বলা কেউ কোনো দিন শিখায়নি। মা বাংলা বলতো, বাপ বাংলা বলতো, আশেপাশের মানুষ বাংলা বলতো, তাই আমরা নিজে নিজেই আস্তে আস্তে বাংলা বলা শিখে নিয়েছি। তো যেমন নিজে নিজে বাংলা বলা শিখে নিয়েছি, তেমনি আশেপাশে যা কিছু ঘটবে আমরা সেগুলোও শিখে ফেলি। যেমন 2.5 বছরের কোনো একটা বাচ্চাকে যদি কান্নাকাটি করে আর মা যদি গান বাজিয়ে তার কান্না থামায়, তো ওই সন্তান যদি ভবিষ্যতে বাটপার না হয় তো কে হবে? সম্মানিত উপস্থিতি, আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। আশেপাশে যা কিছু ঘটবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে, অতএব সাবধান। এবার আসি 3, 4, 5 বছর থেকে নিয়ে 7, 8, 9, 10 বছর পর্যন্ত। এই দীর্ঘ সময়টা হচ্ছে মূল সময়। এখন কাদামাটি আছে, আস্তে আস্তে কাদামাটিটা শুকিয়ে কাঠ হয়ে যাবে। 10 বছরের মধ্যে কাদামাটি নরম অন্তর, কাদামাটি নরম কাদা আস্তে আস্তে 10 বছর যাবৎ শুকিয়ে কাঠ হয়ে যাবে। এই 10 বছরে এই হৃদয়ে যা কিছু বসবে তা স্থায়ীভাবে থেকে যাবে। এই জন্যই 10 বছর সবচেয়ে দামি। এই 10 বছরে কি কি কাজ করতে হবে সন্তানকে আদর্শ করে গড়ে তোলার জন্য, তার 4-5টা লিস্ট আমার কাছে আছে। তবে সেই লিস্টে যাওয়ার আগে একটা কথা, যে এই দায়িত্বগুলো পালন কে করবে? আমি যে 4-5টা কাজ দিব সন্তানকে আদর্শ করার জন্য, এই কাজগুলো কে পালন করবে? পিতা আর মাতা, তাই নয় কি? তো মাতা আছে গার্মেন্টসে, পিতা আছে বিদেশে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সমাজ। মা আছে গার্মেন্টসে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, চাকরি বাকরি, ক্লাস, সকাল 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত মা ব্যস্ত। আর পিতা আছে বিদেশে, পিতার অনুপস্থিতি। তাহলে এই দায়িত্ব কে পালন করবে? সামান্য কয়টা টাকার জন্য মানুষ তার সংসারকে বিক্রি করে দিয়েছে। সামান্য কয়টা টাকার জন্য মানুষ তার সংসারের শান্তিকে বিক্রি করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই যে বিদেশ থেকে 4-5টা টাকা কামাবেন, মা বাইরে গিয়ে কাজ করে 4-5টা টাকা কামাবে, এই টাকার কোনো বরকত নাই। সারা বাংলাদেশের 18 কোটি নারী পুরুষের 9 কোটি নারী পুরুষ যদি রাস্তায় বের হয়ে কাজ করে 24 ঘন্টা, তাহলে 9 কোটি নারী 24 ঘন্টা কাজ করে জাতির জানা উপকার করতে পারবে। একজন মেয়ে যদি ঘরে বসে একজন সালাহুদ্দিন আইয়ুবী দিয়ে যেতে পারে, একজন ইমাম বুখারী দিয়ে যেতে পারে, একজন ওমর ইবনুল খাত্তাব দিয়ে যেতে পারে, তাহলে 9 কোটি নারী রাস্তায় বের হয়ে কাজ করে জাতির জানা উপকার করতে পারবে। একজন সন্তান, আদর্শ সন্তান, সৎ সন্তান জাতির তার চেয়ে 1000 গুণ বেশি উপকার করতে পারবে। এই ছোট্ট জিনিসটা আমাদের মা এবং বোনেরা বুঝে না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার মেয়ে কি করে, তাহলে আপনার বলতে খারাপ লাগে যে আমার মেয়ে বাড়িতে বসে থাকে। আজীব কথা, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আপনার স্ত্রী নাকি বাড়িতে বসে থাকে, ডাহা মিথ্যা কথা। বলতে নাকি কেমন কেমন লাগে যে আমার স্ত্রী না টিচার, না মাস্টার, না গার্মেন্টসে কাজ করে, না স্কুলে যায়, না কলেজে যায়, না অফিসে যায়। আমার মেয়ে না পুলিশ, না আর্মি, না অফিসার। বলতে নাকি কেমন কেমন লাগে। মেয়ে নাকি বসে থাকে, বউ নাকি বসে থাকে। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আসমানের নিচে জমিনের উপরে পারমাণবিক বম বানানো যত কঠিন, আসমানের নিচে জমিনের উপরে মঙ্গল চন্দ্র গ্রহে যাওয়া যত কঠিন, তার চেয়ে কঠিন চাকরি আপনার স্ত্রীকে দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে। তার চেয়ে কঠিন চাকরি মা এবং বোনদেরকে দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে। ওটা হচ্ছে ছোট্ট সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। আর এই যে সামান্য 5-10টা টাকা, এটার নাম উন্নতি নয়। বাংলাদেশ সরকার মনে করতেছে বিদেশ থেকে রেমিটেন্স আসতেছে, সেটা মনে হয় উন্নতি।
গার্মেন্টস চলতেছে সেটা মনে হয় উন্নতি, পদ্মা সেতু বানাচ্ছে সেটা মনে হয় উন্নতি। এদেরকে আরও 10 বছর পড়তে হবে যে উন্নতি কাকে বলে এটা জানার জন্য, আরও 10 বছর পড়তে হবে উন্নতি কাকে বলে এটা জানার জন্য। আজকে যে গার্মেন্টস চলতেছে সেগুলোতে কি তৈরি হয়? প্যান্ট, শার্ট, কাপড় চোপড়, গেঞ্জি, তাই তৈরি হয়। কোথায় যায়? ইউরোপে যায়, আমেরিকায় যায়। যে ইউরোপ, যে আমেরিকা পারমাণবিক বম বানাতে পারে, তারা একটা প্যান্ট শার্ট বানাতে পারে না? প্রশ্ন মনে হয় বুঝতে পারেনি। যে ইউরোপ, যে আমেরিকা পারমাণবিক বম বানাতে পারে, তারা প্যান্ট শার্ট বানাতে পারে না? আর বাংলাদেশ কবে দর্জি হয়ে, খলিফা হয়ে উন্নত হয়ে গেল? উন্নতির নাম হচ্ছে জ্ঞান, গবেষণা, শিক্ষায় উন্নতি। আজকে পদ্মা সেতু, রাস্তাঘাট, এগুলোর নাম উন্নতি নয়। ওই পদ্মা সেতুতে যান, যে ইঞ্জিনিয়ার পদ্মা সেতু ডিজাইন করেছে সে কোরিয়া থেকে আনা, চীন থেকে আনা, আর মাথায় ইট পাথর পাটকেল নিয়ে যে লেবারি করতেছে ওটা চারঘাটের বাংলাদেশি। তাহলে কি এর নাম উন্নতি? এর নাম উন্নতি নয়। বিশ্ববিদ্যালয়গুলো তো এখন মূর্খদের বিদ্যালয় হয়ে গেছে। এখানে তো পড়াশোনা হয় না, জ্ঞান গবেষণা হয় না, মারামারি, মিছিল, মিটিং, কাটাকাটি, হরতাল, খুন, ধর্ষণ, রাহাজানি, বিপিএলের জুয়া, আইপিএলের জুয়া, নেশা, মাদকতা, ইয়াবাই, সমাজ ভর্তি। এই যুব সমাজ, এই ছাত্র সমাজ তো জাতির জন্য বোঝা। এই যুব সমাজ, এই ছাত্র সমাজকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আল্লাহর কসম, এই যুব সমাজ, এই ছাত্র সমাজ ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যুবক, তোমাকে লক্ষ্য করে বলতেছি, তুমি যে বিপিএলের জুয়ায় মত্ত আছো, আইপিএলের জুয়ায় মত্ত আছো, মাদকতা, ইয়াবার নেশায় মত্ত আছো, একদিন ইসরায়েল গিয়ে ঘুরে আসো। ইহুদিদের দেশ ইসরায়েলে কোনোদিন আইপিএল হয় কিনা দেখিও তো, ইসরায়েলে কোনোদিন বিপিএল হয় কিনা দেখিও তো। ওরা তোমার চাইতে বুদ্ধিমান, তোমাকে বোকা, গর্ধব, গাধা বানিয়ে রেখেছে। খেলাধুলা, গান বাজনা, নারী, পর্নোগ্রাফি, মদ, জুয়া ইত্যাদিতে তোমাকে ব্যস্ত রেখেছে। আর তারা জ্ঞান, গবেষণা, উন্নতি, শিক্ষায় সবার উপরে চলে গেছে। অতএব যুবক, তোমাকে বুঝতে হবে উন্নতি কাকে বলে। সম্মানিত উপস্থিতি, অতএব এই সামান্য টাকার জন্য, সামান্য ধন সম্পদের জন্য সন্তানকে অবমূল্যায়ন করবেন না। সন্তানকে মূল্যায়ন করা শিখুন, পরিবারকে মূল্যায়ন করা শিখুন। জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে। পিতা হতে হলে, মাতা হতে হলে দায়িত্ব পালন করা শিখতে হবে। পান্তা ভাত খেয়ে হলেও দায়িত্ব পালন করতে হবে।